আমাদের বংশগুলি, আমাদের কুনিয়াতগুলি এই জন্য, এটা কোনো ফখরের জন্য নয়, এটা কোনো গৌরবের জন্য নয়। আল্লাহ বলছেন লিতাআরাফু, এটা তোমাদের পরিচয়ের জন্য। তবে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করে চলবো কাকে? এই মসজিদ হচ্ছে আল্লাহকে ভয় করার অন্যতম একটি মার্কাজ। এখানে আসার পরে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইমাম খতিবদের বয়ানগুলি শোনার পরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আয়াতগুলি যখন আমার বান্দার সামনে তেলাওয়াত করা হয়, আমার আয়াত নিদর্শনগুলি, আমার কুদরতগুলি যখন আমার বান্দার সামনে তুলে ধরা হয়, আমার বান্দার ঈমানটা আগের চাইতে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন ঈমান বাড়া মানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজিদু সামারাতাল ঈমান, অর্থাৎ আমল, ঈমানের ফল বেড়ে যায়। অর্থাৎ আগে নামাজ না পড়লে এখন নামাজে নিয়মিত অভ্যাস হয়ে যায়। আগে মিথ্যা কথা বললে মিথ্যা ছাড়ার অভ্যাস হয়ে যায়। আগে যদি কোনো রকমের বদ খাসলাত থাকে সেগুলি ছাড়ার অভ্যাস হয়, যেমন হিংসা, হাসাদ, পরশ্রী কাতরতা, আরেকজনের ক্ষতি সাধন করা, মানুষের গীবাত শেখাত করা, এগুলি কি মুসলমানের কাজ হতে পারে? সবাইকে তোরা বলতে, এগুলি কি মুসলমানের কাজ হতে পারে? ভাইরা আমার, শয়তান একটা সম্মেলন বসালো। সম্মেলন বসায় পরস্পর আলোচনা করলো যে আমরা কিছু কিছু আদম সন্তানকে যতই ধোঁকা দিতে চাই, কিন্তু তাকে আমরা নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারি না। তার রোজা থেকে বিন্দু মাত্র তাকে ফিরানো যায় না। সে জিহাদের ময়দানে ধাবিত হয়, সে দান সাদাকা, সন্ধ্যি দান সাদাকা করে ফেলে, সে সবসময় আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলের মধ্যে, এমনকি গভীর রজনীতে তাকে তাহাজ্জুদের সময় নিবৃত রাখা যায় না, সে ঘুম ভেঙে তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে যায়। এখন আমরা কি করতে পারি? তাদের আলোচনায় উঠে আসছে, তাহলে এক কাজ করো, ওর মনের ভিতরে, কারণ যেহেতু তাদের নবী বলেছেন একটা মানুষের অহংকার তার এত খারাপ একটা দিক, অহংকার শুধুমাত্র আপনার আমলকেই ধ্বংস করে না, বরং অহংকার আপনার ঈমানকেও নষ্ট করে ফেলে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। তুমি এক কাজ করো, ওর অন্তরের ভিতরে হাসাদ, কেবের, রিয়া, ওজব, বখল, এই যে পরশ্রী কাতরতা, বরত্ব, অহংকার, পরের ক্ষতি সাধন, গীবাত শেখাত, এগুলি ঢুকিয়ে দাও। শয়তান অন্তরের উপরে প্রভাব বিস্তার করে মনের ভিতরে আপনাকে আমাকে ভাবাইয়া তোলে যে আমার চাইতে এত নামাজি, আমার চাইতে এত জিকিরওয়ালা, আমার চাইতে এত দান সদকাওয়ালা, আমার চাইতে ভালো মানুষ সমাজে কয়জন আছে? যারা সে বলে নাউজুবিল্লাহ। এরকম ভাই বা আরেকজনকে যখন আপনি তুচ্ছ মনে করেন, তাই ওনার সাথে আমার কোনো তুলনা হয় না, ওনার সাথে আমার কি চলাফেরা হয় নাকি, এরকম হয় না অনেক সময়। অথবা আপনার কোনো সম্পদের ভিতরে যদি কোনো এরকম হয় যে আমার সাথে এই সমাজে আর কে আছে, আপনার বংশের কৌলীন্যতা দেখে যদি বলে যে আমি তো এই বংশের লোক, আমার তো অমুকের সাথে চলাফেরা যায় না, আপনি ভাইবেন না যে আপনি নামাজ রোজা করছেন, আপনার নামাজ রোজার সওয়াব আপনি কিয়ামতে পাবেন, এটা হতেই পারে না। বরং অহংকার আপনার আমলকে এভাবে নষ্ট করে দেয়। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একটা শুকনা কাঠ, এটা যত দামি হোক না কেন, আপনি গজারি বলেন, সেগুন বলেন, বার্মাটিক সেগুন বলেন, এই কাঠটা 2000-3000 টাকা সিএফটি, এই কাঠটাকে যত সুন্দর করে ঘষিয়া মাইজে আপনি পালিশ করেন না কেন, এটা যতটা চাকচিক্য হোক না কেন, যত দামি হোক না কেন, এই কাঠটা যদি আপনি আগুন দিয়ে পুড়ে ফেলান, এটা যদি কয়লা হয়ে যায়, এটার মূল্য কি আছে? সমাজের কোনো মানুষের কাছে মূল্য নাই। একমাত্র কামার যদি কোনো কাজের জন্য ব্যবহার করতে পারে, এছাড়া এটার কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে অহংকার আপনার আমলগুলাকে এভাবে নষ্ট করে দিবে যে আপনার জ্বলন্ত কাঠে আগুন লাগলে যেটা কয়লা হয়ে পুড়ে যেমন সারকার হয়ে যায়, ওটার কোনো মূল্য থাকে না। একটা অহংকারী মানুষের আমল আল্লাহ তাআলার দরবারে তার কোনো মূল্য থাকে না। জোরে সোরে বলে নাউজুবিল্লাহ। সেজন্য মসজিদ হলো আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন যেই নীতি নির্ধারণ আমাদেরকে দিয়েছেন কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এই মহাগ্রন্থ আল কোরআন, নবীজির সুন্নাতের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার মার্কাজ তথা উসিলা হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ হলো কিয়ামতের দিন কোন মানুষ যদি এই আশা তার অন্তরের ভিতরে লালন করে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল অবশ্যই বলে দেন। নবীজি বলছেন, ইসবাগুল উজুই আলাল মাকারিহি, যেহেতু শীত আসছে সেজন্য বলতেছি, কঠিন যখন তোমার কাছে মনে হয় ওই সময় পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, ভালোভাবে, পূর্ণতার সাথে উজুটা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা উজুর বিনিময়ে তোমার গুনাহগুলি মাফ করে দিবে। উজু যখন আমরা করি আমলের সময় খেয়াল রাখবেন দুনিয়াবে কথা না বলে। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে বলেছেন, বান্দা যখন হাত ধোয় এই হাত দ্বারা অর্জিত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন কুলি করে তার মুখের দ্বারা অর্জিত গুনাহগুলি আল্লাহ তাআলা কুলির পানির সাথে গুলি আল্লাহ তাআলা ধুয়ে মুছে নিয়ে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভিতরে একদিন তিনি বলেছেন, আল্লাহ রাসূলের হাদিসের মিসদাক আমি দেখতে পাই, আমি যখন ওযু করি আমার যদি কোনো সগীরা গুনাহ থাকে আমি দেখতে পাই উযুর পানির সাথে আমার সগীরা গুনাহগুলি চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কাসরাতুল খাতা ফিল মাসাজিদ, মসজিদে যদি বেশি বেশি তোমাদের পদচারণা হয়, মসজিদে যদি বেশি বেশি আগমন করতে পারো, ইন্তেজারুস সালাতে বাদাস সালাহ, এক নামাজ হয়ে গেছে এই এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারো, তোমার কাজটাকে যদি এইভাবে গোছায় গোছায় রুটিন মাফিক করতে পারো যে আমার জোহর থেকে আসর এই টাইমের মধ্যে হবে, অতএব এই সময়ের মধ্যে আমার এই কাজগুলি গোছাতে হবে, এইভাবে করে এই মসজিদের প্রতি যদি আগ্রহ থাকে, নামাজের জন্য যদি অপেক্ষা থাকে, এইভাবে যদি করতে পারে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন আর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, হাসরের ময়দানে গোটা হাসরবাসীরা যখন সূর্যটাকে মাথার এক জেরা বা এক বিঘাত উপরে নিয়ে দাঁড়িয়ে থাকবে, গুনাহগারের মাথার মগজ ফুটে যখন ফুটে ফুটে যখন কান বেয়ে বেয়ে যখন পড়তে থাকবে, ঘাম এত বেশি পরিমাণ বের হবে যে হাঁটু পর্যন্ত, নাভি পর্যন্ত, এমনকি বুক পর্যন্ত ঘামে হাসরের ময়দান, কারো কারো কোন জায়গায় তলিয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কিছু প্রিয় বান্দা হবে, হাসরের ময়দানে তাদেরকে বিন্দু মাত্র এই কষ্টের ভিতরে না ফেলে আল্লাহ তাআলা তার আরশের পাশে বিশাল যে শামিয়ানার ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দাকে ওই শামিয়ানার তলে আল্লাহ তাআলা আশ্রয় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাগুলো যখন হাসরের ময়দানে উঠবে, হাসরবাসীরা যখন পথ চলতে থাকবে হাসরের দিকে কবর থেকে উঠে, ওই বান্দারা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সেই শামিয়ানার তলে, সেই প্যান্ডেলের তলে তারা চলে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা তাদের যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় তার ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কখনো অপদস্থ করবেন না, বরং তার সম্মানকে আল্লাহ তাআলা অটুট রাখার জন্য আরশে আজিমের শামিয়ানার তলে ছায়া দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন একদল মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো, মসজিদকে ভালোবাসে। এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, এটা নিদর্শন কার? জোরে বলেন, এই নিদর্শন কার? সব মসজিদগুলো আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহকে চেনার একটা মার্কাজ, আল্লাহকে পাওয়ার একটা ওসিলা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করার জায়গা। এই মসজিদের সাথে যাদের অন্তর লটকানো থাকে, অর্থাৎ মসজিদকে ভালোবাসে, মসজিদের খেদমত করে, মসজিদের কল্যাণ চায়, মানুষকে মসজিদমুখী করে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন যার অন্তরটার ভিতরে মসজিদের ভালোবাসা ছিল, আল্লাহ তাআলা তাকে কখনো হাসরের ময়দানে ওই বিপদের জায়গায় ফেলবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে তার আরশের ছায়ার তলে ছায়া দিয়ে দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজে তাদেরকে ছায়া দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো,
সেজন্য মনে রাখতে হবে মসজিদ যেন আমাদের বিষদগারের কারণ না হয়, মসজিদ যেন আমাদের হিংসা আসাদের কোনো কারণ না হয়, মসজিদ যেন আমাদের হেদায়েত থেকে বিচ্ছিন্ন হবার কোনো কারণ না হয়, বরং মসজিদ হলো আমাদের আল্লাহ প্রাপ্তির জায়গা। কথা ঠিক কিনা? মসজিদ কাকে প্রাপ্তির জায়গা? এখানে এসে আমরা কার কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পরকাল, নবী আলাইহিমুস সালাম, আউলিয়া ইকরাম, সাহাবা ইকরাম, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এই সমস্ত ব্যক্তিদের কথাই এখানে আলোচনা হবে। মসজিদ আমাদের দুনিয়া পাওয়ার জায়গা নয়। এই মসজিদের খেদমত করতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের নেতৃত্ব দেবে, মসজিদের দায়িত্ব পালন করবে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে কমপ্লিটলি পরিপূর্ণ ফেইথ যার আছে, ঈমানটা যার পরিপূর্ণ আল্লাহর উপরে আছে, একমাত্র আল্লাহর ভালোবাসা তার অন্তরটা পরিপূর্ণ, এই ব্যক্তিরা মসজিদের নেতৃত্ব দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? কে বলেছেন? আরো জোরে বলতে হবে, বলেছেন কে? ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকালকে স্মরণ করে জীবন যাপন করে, জীবন যাপন করতে গিয়ে যাদের পরকাল ভিত্তিক জীবন যাপন করে, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করে, এরকম যেন না হয় মসজিদের সভাপতি হয়েছে কিন্তু নামাজ মাত্র শুক্রবার দায় সারার জন্য আসে, এসে সামনে বসে, এছাড়া আর মসজিদের সভাপতিকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? হাজারো না থাকলে দুই একটা আছে কিনা? মসজিদের সেক্রেটারি হয়েছে, দান বেশি করতে পারছে, সে সেক্রেটারি হয়ে গেছে, এখন মাঝে মধ্যে কালে ভদ্রে আসে, এছাড়া তার ওক্তমত নামাজ নাই, নবীজির সুন্নাতের অনুসরণ নাই, হালাল হারামের তমিজ নাই, কিন্তু সে মসজিদের নেতৃত্বে তারা না রাখলে খবর আছে, তার এগেইনস্টে কিছু বলা যাবে না, তাহলে খবর আছে, ইমামের ইমামতি থাকবে না। আল্লাহ বলছেন আকামাস সালাতা, যে নামাজ কায়েম করে সে মসজিদের নেতৃত্ব দেবে, মসজিদকে পরিচালনা করবে, মসজিদকে সাজিয়ে রাখবে। কারণ নামাজ না পড়লে তো মসজিদের উপরে ভালোবাসা তৈরি হয় না, কি তৈরি হয়? ভাইরা আমার, সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে নামাজ কায়েম করতে হবে, মসজিদের সাথে অন্তরটা লটকানো রাখতে হবে। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, যাদেরকে হেদায়েতের দিকে নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যমে তাকে হেদায়েতের পথ দেখাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। কি দেখাইয়া দেন না? কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া দেয়। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অনেকেই বলখের এক বিশাল বাচ্চা, নামধারী বাচ্চা ছিলেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি, তার কথা আপনারা অনেকে শুনেছেন। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় রাজ্যের বাদশা তিনি ছিলেন। কত স্বর্ণ অলংকার হীরা জহরাত তার ছিল। সেই পূর্তিজাসা শাসক, সেই মহাসম্রাট যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মনের ভিতরে একটা ভালোবাসা তৈরি করলেন, একটা প্রেরণা তিনি ভিতরে নিয়ে নিলেন, মনে একটা চাহিদা ছিল যে আল্লাহ তাআলাকে কেমনে পাওয়া যাবে, এই বাদশাহিত্ব ছেড়ে তো আমাকে চলে যেতে হবে, তাহলে আল্লাহকে কেমনে আপন করা যায়, পরকালেও কেমনে এরকম একটা বালাখানা পাওয়া যায়, এইটা যখন তিনি মনের ভিতরে ভাবলেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ একটা উসিলা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে লেখা হয়েছে, এই বলখের বাদশা রাত্রিবেলা যখন তার রাজপ্রাসাদে ঘুমাচ্ছেন, হঠাৎ ঘুমের মধ্যে শুনতে পাইলেন তার রাজপ্রাসাদের ছাদের উপরে কে যেন লাঠি দিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে, আর ছাদের এক মাথা থেকে ও মাথায় হাঁটছে। সুবহানাল্লাহ বলবেন না? এই রাজপ্রাসাদের ছাদে এইভাবে লাঠি দিয়ে ঠক ঠক করে আওয়াজ করে, এ মাথা থেকে ও মাথা হাঁটার সাহস কার হইতে পারে? ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ডাক দিয়ে বললেন, কে? আমার প্রাসাদের ছাদে আওয়াজ করতেছে কে? ছাদ থেকে আওয়াজ আসলো, আমি একজন উট হারানো পথিক, আমার উটটা হারিয়ে গেছে, এটা আমার বাহনের উট, সেই উটটাকে আমি খুঁজতেছি। তাহলে এখানে কত বড় নিশ্চিত নিরাপত্তা! একটা রাজপ্রাসাদ, তাও বলখের বাদশার রাজপ্রাসাদ, সেখানে কত রকমের প্রহরী আছে, কত রকমের গার্ড আছে। এটাকে ভেদ করে একজন উট হারানোর মালিক, হারানো উটের মালিক, সে আমার রাজপ্রাসাদের ছাদে এসে উট খুঁজতেছে, এটা তো একটা নিতান্তই চাটুকারিতা, আমার সাথে মশকরা হটকারিতা করতেছে। বলছে, মিয়া কে তুমি, আমার রাজপ্রাসাদের ছাদে এসে তুমি উট খুঁজতেছো? এটা কি উট খোঁজার জায়গা নাকি? এখানে তুমি উট পাবা? তখন ছাদ থেকে আওয়াজ আসলো, আমি আমার হারানো উটকে যে এই জায়গায় খুঁজে না পাই, তাহলে আমি আমার রাজপ্রাসাদের ছাদে এসে উট খুঁজতেছি, এটা কি উট খোঁজার জায়গা নাকি? এখানে তুমি উট পাবা? তখন ছাদ থেকে আওয়াজ আসলো, আমি আমার হারানো উটকে যে এই জায়গায় খুঁজে না পাই, তাহলে আমি আমার রাজপ্রাসাদের ছাদে এসে উট খুঁজতেছি, এটা কি উট খোঁজার জায়গা নাকি?
তাহলে তুমি এই জায়গার পাশে আল্লাহকে খুঁজতেছো, এই জায়গাকে তুমি আল্লাহকে পাবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে এখানে আল্লাহকে খুঁজতেছো, ওই যে দিনের ভিতরে ভাবছেন যে আমি কেমনে আল্লাহকে পাবো, পরকালকে আমার আপন করব, সাত থেকে আওয়াজ আসছে, তাহলে তুমি, আমি যদি এখানে উট খুঁজে না পাই, তুমি এখানে বসে তোমার আল্লাহকে খুঁজে পাবে না। রাত্রে ঘুম ভেঙে গেল, বেকার হয়ে গেল, কি অবস্থা, আল্লাহকে কেমনে পাওয়া যাবে? উনি তো বলল, খুঁজে দেখে যে ছাদে কোনো লোক নাই, প্রহরীরা আসলো, ছাদে কোনো লোক খুঁজে পাওয়া গেল না। সকালবেলা উঠে আসছে, ইবাদত বন্দিকে যতটুকু করার পরে রাজপ্রাসাদে যখন আসছে, হুজির তাদের কথাবার্তা শুনতেছে, বিভিন্ন বিচার মোকদ্দমা ফয়সালা করতেছে। হঠাৎ করে দেখলো রাজপ্রাসাদের মেইন তোরণে একটা লোক বারবার ভিতরে ঢোকার জন্য খুব উদ্গ্রীব, ঢুকতে খুব প্রচেষ্টা করতেছে, আর তার প্রহরীরা তাকে ধাক্কা দিয়ে তাকে বাহিরে রাখতেছে। বাদশা ডাক দিলেন, কি হয়েছে ওখানে? বলছে, বাদশা নন্দ একজন পথিক, সে বড় পাগলের মতো করতেছে, সে আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু আমরা তাকে একটু বাধা দিয়েছি, কিন্তু সে বাধা মানতে চায় না, সে আপনার সাথে কি যেন বলতে চায়। বলছে, ঠিক আছে, তাকে ছেড়ে দাও। তো আসার পর বলছে, কি আপনি কি চান? তো বলতেছে, আমি এই মুসাফিরখানায় একটু থাকার জন্য আসছিলাম, আমি এক পথিক, আমি কি এই মুসাফিরখানায় একটু থাকতে পারবো, সেজন্য আসছিলাম। তো ওনাদেরকে বললাম, ওরা খুব রাগ হয়ে গেছে, আমি আপনার এটাকে মুসাফিরখানা কেন বললাম। বলকের বাদশা ইব্রাহিম আদম বলতেছেন, এত হীরা জহরাত দিয়ে সাজানো আমার এই প্রাসাদটাকে তোমার কেন মুসাফিরখানা মনে হলো বলো তো? তখন ওই পথিক বলতেছে, বাচ্চা আপনি বলেন, আপনি তো এখন এই রাজ্যের রাজা, এই প্রাসাদের মালিক, আপনার আগে এখানে কে ছিল? বলে, এর আগে আমার বাবা ছিল এখানে রাজা। বলে, তার আগে কে ছিল? বলে, আমার দাদা ছিল। তারা কোথায়? তো তারা তো এখান থেকে চলে গেছে। এখন ওই পথিক মুসাফির বলতেছে, যেই জায়গাটায় স্থায়ী বসবাস করার নয়, যেই জায়গাটায় স্থায়ী থাকা যায় না, যেখানে এসে কিছুদিন থাকার পরে আবার চলে যেতে হয়, সেটা মুসাফির খানা ছাড়া অন্য কি হতে পারে? বাদশা আপনার বিবেক দিয়ে আমাকে জবাব দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে পথিক চলে যাইতেছে। ইব্রাহিম আদম ভাবতেছেন, আমার অন্তরের উপরে কি ধাক্কা আসতেছে। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী লোকেরা তারা ইশারায় বুঝে ফেলে। বাচ্চা যখন বুঝতে পারলো, ওই যে রাত্রিবেলা আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, আমার বিবেকের উপরে আঘাত করা হয়েছে, আমি রাজপ্রাসাদে বসে আমার আল্লাহকে পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আলোচনা অন্যদিকে নিয়ে না, আমি আল্লাহর ওলিদের একটা ধাঁচ আছে, তাদের একটা চলার অ্যাক্টিভিটি আছে। কারণ এই পৃথিবীতে নানান মানুষের নানান মত আছে না নাই? কারণ এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানে আমার উম্মত হবে 73 দল। কয় দল হবে? 73 দল। তবে তাদের ভিতরে একটা দল বিনা হিসাবে নাজি হবে, জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তারা কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথ মাফির উপরে আছি, তারাই হবে একমাত্র বিনা হিসাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কেউ যদি মনে করেন, দেখেন যেরকম তার আলোচনার ভিতরে নবীর সম্মান নাই, সাহাবীদের সম্মান নাই, এদের সমালোচনা করে বুঝতে হবে এ সত্যিকারের নাজাতি দল নয়, নাজি দল নয়। ভাইরা আমার, সেই বলকের বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বাদশাই তো ছেড়ে দিলেন, বনে চলে গেলেন। আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা অবস্থা হয়েছে, এক সময় বলকের পরবর্তী বাদশা যখন বনের হরিণ শিকারের জন্য গিয়েছিলেন, উনি দেখলেন বলকের বাদশার সাথে ইব্রাহিম আদমের সাথে তার দেখা হয়েছে। দেখলো গায়ে চিরা জীর্ণ পোশাক, বসে বসে আর একটা পোশাক তিনি সেলাই করতেছে। যখন তাকে অনুরোধ করলেন যে, বাচ্চা আপনি ফিরে আসেন, আমি প্রাসাদ আপনার জন্য ছেড়ে দেব, আজ প্রাসাদ আপনার জন্য উন্মুক্ত ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। বাচ্চা বলছে, না আমি যেতে পারি না। তখন ওই বাচ্চা বলে, আপনি এখানে কি পেয়েছেন যে আপনি এটা ছাইরে যেতে পারবেন না? তো বলছে, আমি এখানে যেটা পেয়েছি সেটা তোমরা ওখানে পাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কি পেয়েছে দেখবে? ওনার হাতের যে সুইটা ছিল, ওই সুইটা নদীর পাশে বসে যখন ওই কাপড় সেলাই করতেছিল, সুইটা নদীর ভিতরে ধরে ফিক মারছে, ফালাই দিছে। বলছে, তোমার তো সৈন্য সামন্ত আছে, সৈন্য সামন্ত দিয়ে এই সুইটা আমার আইনে দাও। বলছে, বাদশা খরস্রোত নদী, তারপর কোন জায়গায় পড়ছে পাতলা একটা সুই, এটা এই নদীর ভিতর থেকে খুঁজে পাওয়া ছোট, এত বড় কঠিন কাজ আমাকে দিয়েন না। বলতো, ঠিক আছে দেখো। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কে আছো, আমাকে সুই দাও। বলবেন না সুবহানাল্লাহ। হাজারো মাছ মুখে স্বর্ণের সুই নিয়ে
পানির পাশে তারা কুলু 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 করতেছে। সুবহানাল্লাহ। বলছে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি তো ওই সুই চাই না, স্বর্ণের সুই তো আমি ছাইরা আসছি। আমি স্বর্ণ ছাইরা আসছি, কেন আমাকে স্বর্ণের প্রলোভন দেখাও? আমি যেই সুই তোমাদের পানির ভিতরে ফেলেছি, আমার ওই সুইটাই চাই। একটা মাছ সেই সুইটাকে তার মুখের মধ্যে নিয়ে পানির পাশে এসে কুলু কুলু কইরা যখন দেখাই দিল, বাচ্চা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী বাচ্চাকে বলেন, যাও ওই তো আমার সেই সুই, ওটা নিয়ে আসো। এটা কি তোমাদের রাজপ্রাসাদে পাওয়া যায়? বলছে, না বাচ্চা, এটা আমাদের রাজপ্রাসাদে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদ আপনাকে ওই পরিমাণ তাকওয়ায় উৎসাহিত করবে, মসজিদ আপনাকে ওই পরিমাণ আল্লাহ ওয়ালা করে দিবে, যেই পরিমাণ আল্লাহ ওয়ালা হইলে পরে আপনি বেশক বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন। মসজিদ সেই জন্য আপনার জন্য ইন্তজার করতে থাকে, আপনার জন্য অপেক্ষায় থাকে। এখানে কোনো হিংসা, হাসাদ, পরশ্রীকাতরতা, এখানে কে বড়, কে ছোট, কে সভাপতি, কে সেক্রেটারি, এটা এখানে দেখার সময় নাই। হ্যাঁ, তবে নেতৃত্বে আমাদের ইসলাম শিখিয়েছে, কি শিখিয়েছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমি নবীর উম্মত হইতে পারে না। তাহলে আমাদের দায়িত্বশীলকে, ইমামকে, খতিবকে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার দায়িত্বশীল, তাদেরকে আমাদের সম্মান করার দায়িত্ব আছে না নাই? এটা আমাদের ইমানের টাকা, যায় এটা আমরা সম্মান করবো, কিন্তু সম্মান কি তারা চাইয়ে নিতে পারবে? এখানে 10 টাকা যে দান করবে আর 10,000 টাকা যে দান করবে, উভয়ের মর্যাদা কি? সমান। সবাইকে জোরে বলতে, উভয়ের মর্যাদা কি? সব আল্লাহ তাআলা কাকে বেশি দিবেন, কম দিবেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু এটা দিয়ে আমাদের বরত্ব দেখানো যাবে না। আসুন, আজকে এই জুমায় আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, স্বনির্বান্ধ অনুরোধ, এই জুমা যেন আমাদের সকলের ইত্তেহাদ, তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, ইসলামী আদর্শ ভিত্তিক জীবন যাপন করার হেদায়েতের মার্কাজ যেন হয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখান থেকে আমরা আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলি আছে, আমরা এটাই গ্রহণ করব। এটার সাথে আমাদের মহব্বত থাকবে, সম্পৃক্ততা থাকবে। তবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, এর আগেও তো গত জুমাতে আপনারা এই মানুষগুলো কোনো না কোনো জুমায় নামাজ পড়ছেন, কি পড়ছেন না? আজকে না হয় এখানে প্রথম জুমা, তাহলে কি আমরা ওটাকে একদম ছেড়ে দিয়ে তরক করে আসছি নাকি? সাবধান, মনে রাখতে হবে, ওটা আমাদের সম্মানের জায়গা, ওটাও আমাদের ভালোবাসার জায়গা, ওটাও আমাদের খেদমতের জায়গা। আগে যে যেভাবে আশেপাশের মসজিদে দান করেছে, সে দান যেন অব্যাহত থাকে, পাশাপাশি এখানেও করবে। সুবিধা অসুবিধা মিলিয়ে ইসলামী যে নীতি আদর্শ আছে সেইটাকে মেনে আল্লাহর ঘরের প্রতি মহব্বত রেখে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শনগুলিকে সম্মান করে, তাহলে সে নিজে নিজে বুঝতে পারবে তার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, বিদায় আল্লাহর নিদর্শন দেখলে সে সম্মান করতে পারে। অতএব সমস্ত মসজিদগুলো আল্লাহর নিদর্শন, কোরআন আল্লাহ তাআলার নিদর্শন, বাইতুল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন, সাফা মারওয়া পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন। এইগুলাকে যেন আমরা হাজারে আসওয়াদ, মুলতাজাম, হাতিমে কাবা সব আল্লাহ তাআলার নিদর্শন, এগুলোকে যেন আমরা সম্মান করতে পারি।